গড়পঞ্চকোট এসে গেছি। এইদিকে পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে কিনা ভিডিওতে ঠিক ধরা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। রাস্তা দিয়ে এদিক দিয়ে আমরা যাচ্ছি। এখন আমি বেড়াতে যাব 3 বন্ধু মিলে জয়চণ্ডী পাহাড়ে যাব। তো তার ভিডিও আপনাদের দেখাবো। আজকে খুবই আনন্দের দিন, আনন্দ করতে করতে যাব 3 বন্ধু মিলে। ইউনিভার্সিটির বন্ধু 3 জনে, একজন আসছে বর্ধমান থেকে, আর আমি আর পিয়ালি আমরা আসানসোলের। দেখাবো। সুমিতা আমার বন্ধু, নীল শাড়ি, আর ওদিকে হচ্ছে পিয়ালি। পিয়ালি টাকা, পিয়ালি ব্যাচ এসে গেছে। এবার আমরা রওনা হচ্ছি 3 বন্ধু মিলে। যেতে যেতে দেখাচ্ছি গোপালপুর থেকে এগোচ্ছি আমরা। এটা জিটি রোড। বর্তমানে এটা 19 নম্বর জাতীয় সড়ক। যাচ্ছি এখন নিয়ামতপুরের দিকে। রাস্তাটা দেখুন, দুদিকেই গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো, একদম দুধারে গাছপালা। এদিকে কিন্তু কলিয়ারি বেল্টের এদিকে চলে যাচ্ছি, কিন্তু তাও গাছপালা আছে রাস্তার দুদিকে। একটা পিকনিক আমেজ আছে আমাদের যাত্রাতে। দেখুন সামনের দিকে গাছগুলো কি সুন্দর, একদম একটা গেটের মতো করে রেখেছে দুদিক দিয়ে। চলে এলাম আমরা নিয়ামতপুরে। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি আগে দেখুন। প্রথমেই আমরা কিন্তু জয়চণ্ডী পাহাড়ে যাব না, প্রথমে অন্য জায়গায় যাব, তারপরে জয়চণ্ডী পাহাড়ে যাব। নিয়ামতপুর ট্রাফিকে আটকে আছি। এটাই নিয়ামতপুর বাস স্ট্যান্ড। আমরা এখন ডিশেরগড়ের রাস্তায় ঢুকেছি, ডিশেরগড় দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে যাব গড়পঞ্চকোট, যেটা কিন্তু পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানের বর্ডারে পড়ে, কিন্তু ওটা পুরুলিয়া দেখায় আর কি। তো পুরুলিয়াতে ঢুকে যাব, আগে দেখাবো গড়পঞ্চকোট। আমরা এবার ডিশেরগড় ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ওপারটাই বলছে পুরুলিয়া। আর এই ডান দিকে এইদিকে কিন্তু শ্মশান আছে এবং ছিন্নমস্তা মন্দির আছে। তো আমি কোনো একদিন এসে আপনাদের ছিন্নমস্তা, ডিশেরগড়, এগুলো ঘাট, ডিশেরগড় ঘাট পেরিয়ে গেল, এগুলো আপনাদের একদিন দেখাবো, আমি ভিডিও করে দেখাবো। গড়পঞ্চকোট আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে আসানসোল, বা ধরুন কলকাতা থেকে আর কি বাসে এলেন আসানসোল বা পুরুলিয়াগামী বাস এই গড়পঞ্চকোট স্টপেজ আছে, সেখান থেকে অটো বা টোটো নিয়ে গড়পঞ্চকোট যাওয়া যায়। গড়পঞ্চকোট এসে গেছি। এইদিকে পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে। কলকাতা থেকে ডাইরেক্ট বাই কারেও আপনারা এখানে আসতে পারেন। এই যে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ঢুকে যাচ্ছি। যে গড়পঞ্চকোটের জঙ্গল, এটা এখানে কিন্তু কোনো বাস রুট পাবেন না। তো পুরুলিয়ার বাস রুট ওদিকে চলে গেছে মেন রাস্তাতে, ওখান থেকে কিন্তু অটো ভাড়া করে নিয়ে এদিকে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু খুব সুন্দর জায়গা। যারা আসতে চাইবেন কলকাতা থেকে তারা বাসেও আসতে পারবেন, বা আসানসোলে এসেও নিয়ারেস্ট স্টেশন আসানসোল, সেখান থেকে এসে একটা অটো বুক করে বা গাড়ি বুক করে এই যে গড়পঞ্চকোট রিসর্টটা যাচ্ছে। পুরো জঙ্গল দেখুন, পুরো সবুজ গুহার মধ্যে দিয়ে যাচ্ছি বলেই মনে হচ্ছে। দেখুন একদম যেন গেট মতো করে দিয়েছে, দুদিক থেকে গাছের ডালগুলো এমনভাবে রয়েছে, মনে হচ্ছে গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অপূর্ব দৃশ্য, মন ভোলানো দৃশ্য। শহুরে পরিবেশে যারা ইটকাট বালির 4 দেয়ালের মধ্যে থাকেন, কঠোর জিনিসের মধ্যে থাকেন, তাদের কিন্তু এই প্রকৃতি ভীষণ ভালো লাগবে। সবুজ প্রকৃতির বুকে একবার এসে ঘুরে যান, অনাবিল আনন্দ পাবেন। দেখুন ছোট গাড়ি বলে ঢুকিয়ে নিচ্ছে আমাদের রাহুল ভাই। পঞ্চকোট পাহাড়ের দিকে যাচ্ছি। এই যে এদিকে পাহাড়, এই রাস্তা বেশিরভাগ লোকই জানে না, আমার এই ভিডিও দেখে চিনে নিন। এইদিকে কিন্তু রাস্তার দুধারে গাছ, তেমনি আবার ধানি জমিও আছে, ধান কাটছে ওদিকে। আমাদের গাড়ির চালক রাহুল ভাই বলছে
জানলা বন্ধ করুন এবং বাইরে হাত বাড়াবেন না, কারণ গাছের ডালপালাগুলো কিন্তু গাড়ির মধ্যে ঢুকে যাবে, তাতে কিন্তু আঘাত পেতে পারেন আর কি। সেই জন্য আমরা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। ও পাড়াটাকে অ্যাভয়েড করলি না? না অ্যাভয়েড না, পাড়াটা তো ঢুকতেই হবে, পাড়া না ঢুকলে কি করে? এই রাস্তাটা সবাই জেনে গেলে কিন্তু মুশকিল আছে, কারণ এটা কিন্তু দুটো গাড়ি ধরবে না, এতে মুখোমুখি গাড়ি যাবে না, ওয়ান ওয়ে। মাটির বাড়িগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। সাইডে পাহাড়টা দেখুন এবং চারিদিকে প্রকৃতির অবস্থাও দেখুন, গাছপালা দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। ও ভিতরে পলাশের বল না, এটা মানে মাছ মাছ এই জায়গাটা বড় দারুণ লাগে। এটা ইয়ে বড় পলাশের না না, এখানে বলে পলাশ গাছ হতে দেখছি সেখানে, এক অযোধ্যার দিকটা খানিকটা আছে, বড় দিকটা বড় এভারগ্রিন জায়গা দিয়ে গেলে নিজেকেও এভারগ্রিন মনে হয়। খুবই ভালো লাগছে দিয়ে এগিয়ে চলা, চারিদিকেই সবুজ, চোখেরও শান্তি, মনেরও শান্তি, সব দিক দিয়েই শান্তি। পুরুলিয়ার সবুজ তার নিজস্ব বৈচিত্র্যে ভরপুর, অপূর্ব সবুজাভ জায়গা, চারিদিকেই সবুজ। গড়পঞ্চকোট পাহাড়কে দেখতে দেখতে এগিয়ে যাওয়া, এটাই পঞ্চকোটে যাওয়ার মেন রাস্তা, একমাত্র রাস্তা। যেদিক দিয়েই আসুন না কেন এই রাস্তা দিয়েই আপনাকে শেষে আসতে হবে, এই রাস্তা ছাড়া পঞ্চকোটে যেতে পারবেন না। তো এখানে নানা রকম এখন নতুন কিছু গড়ে উঠেছে, অনেক কিছু। আগে কিন্তু এগুলো এত সব কিছু ছিল না, এখন নানা রকম সুবিধা এখানে হয়েছে আর কি। তো অটো বা টোটো বুক করে মেন রাস্তা থেকে এখানে আসতে হবে। ওই যে ওই দেখছিস, ওই যে ওই নৌকা থেকে ওঠা যায়। এটা তো রিপেয়ার করা চারুলতা, ওয়াচটাওয়ারটা চারুলতাটা দারুণ, মানে খাওয়া খুব ভালো, দুপুরের খাওয়া। এখানে বহু বছর আগে এসেছিলাম গড়পঞ্চকোট, এই মন্দিরটা তখন কিন্তু ভাঙা ছিল, আমরা কিছুটা উঠেছিলাম ভেতরে, তারপরে এটা রিনোভেট করা হয়েছে নতুন করে। এবার বেশ কিছু দোকানপাটও এখানে হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম কিচ্ছু ছিল না দোকানপাট, আজ থেকে ধরুন 8-10 বছর আগে এসেছিলাম। গড়পঞ্চকোটে এই একটা মন্দিরই আছে, এটা নতুন করে সারানো হয়েছে, এখনো কিন্তু দেয়াল টেয়ালে কিন্তু প্লাস্টার করা হয়েছে, রং টং কিছু করা হয়নি। কাশীপুর রাজাদের মন্দির এটা। পেছনটা এরকম ধরনের রয়েছে। এইরকম মন্দিরটা, এটা ডান দিকটা। হ্যাঁ, তিন বন্ধু মিলে একসাথে একটা আনন্দ ঘন স্মৃতি রেখে দেওয়ার উদ্দেশ্যেই একটা ছবি তোলা। দেখা এখানটা একটু ছায়া রয়েছে, ওই জন্য বসে আছি মন্দিরের পেছন দিকটা, আর উল্টো দিকটায় মানে আমাদের সামনের দিকটায় পাহাড়টা রয়েছে, একটু স্ন্যাক্স খাওয়া হচ্ছে আর কি। ওই পিয়ালি এনেছে, একটু জিরিয়ে নেয়া। এখানে আর বলার মতো কিছু নেই, খালি দু চোখ ভরে দেখে যাওয়া, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা। নিশ্চিন্তে এই মন্দিরের পেছনে একটু ছায়া আছে, এখানে এসে বসে চারিদিকের দৃশ্য দেখে যান, সামনে পাহাড়কে দেখুন, মন ভরে যাবে, একটু জিরিয়েও নেওয়া যাবে। প্রচণ্ড তেতে থাকলে, গরম লাগলে পরে এই জায়গাটা বসে কিন্তু আরাম পাওয়া যায় ভালো মতো। শরীরের আরাম, চোখের আরাম, মনের আরাম, সব দিক দিয়ে মনের শান্তি। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনারাও এলে পরে এইখানটা বসে দেখবেন, অনেকক্ষণ ধরে কিন্তু উপভোগ করা যায় পাহাড়ের দৃশ্যটাকে। এখন এখানে অনেক দোকানপাট হয়ে গেছে, আমরা 7-8 বছর আগে যখন এসেছিলাম এগুলো কিছুই ছিল না, জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা হেঁটে গেছিলাম, ট্রেকিং করা যায় ওদিক দিয়ে, আর মাথায় কাঠের ঝুড়ি নিয়ে আর কি,
কাঠের বোঝা নিয়ে সমস্ত এখানে যা আদিবাসীরা তারা উঠে যাচ্ছিল বা ওখান থেকে অনেকে নেমে আসছিল কাঠ নেওয়ার জন্য। জায়গাটা খুবই ভালো। আমাদের মেন ডেস্টিনেশন কিন্তু এটা নয়, ডেস্টিনেশনে যাওয়ার আগে জাস্ট একটা ছোট ব্রেক বলতে পারেন, ওই জন্য এখানে এসেছি, একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। আহা কি আনন্দ! গড় পঞ্চকোটে, পেছনে পাহাড়, সামনে মন্দির, সাইডে মন্দির, আমরা 3 বন্ধু উড়ে বেড়াচ্ছি, মানসিকভাবে উড়ে বেড়াচ্ছি। অতএব এই আনন্দটা আর কেউ বন্ধুরা দেখ, কিলবাজারের বন্ধুরা দেখ, তোরা কিন্তু কেউ ভাগ করতে শেখ আমাদের থেকে। ওকে, উই আর দ্য উইনার্স। ওকে, দেখে দেখ। আর এই সাইডে আছে দেখ তো এই মন্দিরটা, ওই পঞ্চকোটের মন্দির, এটাও এটা মন্দিরের পেছনটা। মন্দিরের কি বলে এগুলোকে, দেউল মতো কিছুটা। মন্দিরের পাশ দিয়ে এখন এরকম সব ব্যবস্থা করেছে, সুন্দর ব্যবস্থা হয়েছে, দোকানপাট এখানে হয়েছে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। পাহাড়টা পেছনে, একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন। আর পুরুলিয়া যদি কেউ ঘুরতে আসেন, এখানে তো গড় পঞ্চকোট তো পরেই, আমাদের তো মেন গন্তব্য জানেনই যে জয়চণ্ডী পাহাড়। ছৌ নাচের বিখ্যাত মুখোশগুলো তৈরি হয় চড়িদা গ্রামে। তো এখন দেখছি গড় পঞ্চকোটে সমস্ত দোকানগুলোতে কিন্তু মুখোশ খুব বিক্রি হচ্ছে, এছাড়াও নানা রকম হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। যদিও শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ সেগুলো তো এখানে তৈরি হয় না, কিন্তু বিক্রি হচ্ছে আর কি। তো দেখতে পারেন এখানে এই সমস্ত দোকানগুলোতে। কিন্তু জয়চণ্ডী পাহাড়ে এগুলো কিছু কিন্তু মুখোশটাই এখানে মেন। তো এত ভালো লাগছে এগুলো দেখতে, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের। আর এই জিনিসগুলো কিন্তু পশ্চিমবঙ্গের আর কোনো জায়গায় ভালো একদমই পাবেন না, কারণ মুখোশটা এখানেই বিক্রি হয়। সেই জন্য কারো যদি মুখোশ কেনার ইচ্ছা হয় তাহলে কিন্তু এখানে আসতে পারেন, এখানে দেখতে পারেন। বেড়াতে এলে এই জায়গা থেকে কিন্তু এগুলো কিনতে পারেন। সেই জন্যই আমি বিশেষ করে এই দোকানটা দেখাচ্ছি, হাইলাইট করছি। দেখুন কত ধরনের মুখোশ রয়েছে। তো মুখোশ আমার, এটা আর একটা দোকান, ব্যাগ ট্যাগ বেশি আছে এখানে, ওদিকেও একটা দোকান। এইখানে এরকম চারিদিকে একটু ভগ্নাবশেষ পাবেন। কাশীপুর রাজার বাড়ি ছিল, এখানে মন্দির ছিল, আর এখান থেকে ভিউটাও ভালো লাগছে। এখান থেকে আগেই বলে রাখছি, জয়চণ্ডী পাহাড়ে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত ভিডিওটা আমি আজকে দেবো, কারণ নয়তো বড় হয়ে যাবে ভিডিওটা। এবার বিদায় জানাই সুন্দরী গড় পঞ্চকোটকে। পরিবেশ ছেড়ে এবার আমাদের মেন গন্তব্যের দিকে রওনা হচ্ছি। পদ্মপুকুর, পদ্মপুকুর, কিন্তু পদ্ম দেখতে পাচ্ছি না একটাও। এখান থেকে ব্যাক সাইডটা। গড় পঞ্চকোটকে বিদায় জানিয়ে এবার চলেছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। এখানেও কিন্তু রাস্তার দৃশ্যাবলী খুবই সুন্দর, হ্যাঁ ভীষণ সুন্দর। রাহুল খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, পেছনে পিয়ালি বসে আছে, সুমিতা এজো পিয়ালি। হ্যাঁ, আমরা ভালোই ঘুরছি। এখনো কাশফুল রয়েছে। হ্যাঁ, যাচ্ছি এবার জয়চণ্ডী, চলে এসছে, দূর থেকে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। প্রথম পর্ব এখানেই শেষ, দ্বিতীয় পর্ব কালকে।